হঠাৎ করে রবি ইবনে সুলাইমান তাকায়া দেখেন নদীর পারে, সাগরের পারে হঠাৎ করে দেখা যায় একটা মেয়ে হেঁটে হেঁটে যায়। কালো বুরকা দিয়ে, কালো কাপড় দিয়ে বডিটাকে আবৃত করে রেখে দিয়েছে। চিনা যায় না কে যায়, চিনাও যায় না, বোঝাও যায় না, পুরা বডিকে আবৃত করে দিয়েছে। হাতের মধ্যে কালো কাপড় লাগানো, পায়ের মধ্যে কালো কাপড়, চুলের গোড়া থেকে পায়ের পাতা পর্যন্ত কালো কাপড় দিয়ে ঢেকে রেখেছে। চিনবার কোনো সুযোগ নাই। রবি ইবনে সুলাইমান চিন্তা করলেন এই টাইমে কাপড়ে মনে হচ্ছে কোনো ধার্মিক পরিবারের কোনো ধার্মিক মহিলা হবে, কিন্তু সন্ধ্যার সময় ঘর থেকে বের হয়ে নদীর পারে ঘোরাঘুরি করে কেন? তিনি তার পিছু নিতে লাগলেন, এই মহিলা কি করে দেখতে হবে। যেতে লাগলেন, যাওয়ার পরে কিছু দূর দেখা যায় নদীর পারে মরে পড়ে আছে একটা গাধা। মহিলা আস্তে আস্তে করে এই গাধার কাছে চলে গিয়েছে, প্যাকেট থেকে একটা বস্তা বের করেছে, ব্যাগ বের করেছে, একটা চাকু এবং ছুরি বের করেছে। বের করে সে মরা মরা গাধার গোশতগুলাকে কেটে কেটে ব্যাগের ভিতরে ঢোকাচ্ছে। রবি ইবনে সুলাইমান আশ্চর্য হয়ে গেলেন, বুঝতে পেরেছি এই মহিলা ছদ্মবেশে এখানে এসেছে। হয়তো এই মহিলা কোনো রেস্টুরেন্ট মালিকের সঙ্গে গোপনে বিজনেস করে, এখান থেকে মরা হারাম গাদার গোশত কিনে নিয়ে মুসলমানদেরকে খাওয়াচ্ছে, ঈমান নষ্ট করবার জন্য ষড়যন্ত্র করতেছে। মরা গাদার গোশত কেটে নিয়ে যাচ্ছে। আজকালকে বাংলাদেশের অনেকগুলা রেস্টুরেন্টে মরা মোরগ খাওয়ায়, আছে না নাই? খাসির গোশত খুঁয়ে কুত্তার গোশত খাওয়ায়, কথা বলেন না কেন? রবি ইবনে সুলাইমান চিন্তা করলেন এই মেয়ে মনে হয় এমন কোন সিন্ডিকেটের সদস্য হবে, সে মরা গাদার গোশত কেটে নিয়ে যায়, অথবা এই মেয়েটা কোনো কসাই হবে, গোশত বিক্রেতা হবে, এই জন্য ওগুলা কিনে এখান থেকে নিয়ে যাচ্ছে বাজারে বিক্রি করার জন্য, অথবা এই মেয়েটা নিজেই কোনো রেস্টুরেন্ট ব্যবসায়ী হবে। চিন্তা করলেন না না, আমি থাকাকালীন আমি হজ করতে যাই, আল্লাহর ঘরে যাব, আল্লাহকে ডাকবার জন্য যাব, রাস্তার মধ্যে একজন হারাম কাজ করবে, আমার প্রতিবাদ করবার সুযোগ থাকবার পরেও করব না, তা হতে পারে না। রবি ইবনে সুলাইমান আস্তে আস্তে করে গোপনে গোপনে পিছু লাগলেন। মেয়েটা বস্তার ভিতরে ভরলো, ইচ্ছা মতো গাদার গোশত ভরলো, ব্যাগ থেকে মুখ বন্ধ করলো, কাঁধের মধ্যে উঠায় নিল, হাতের মধ্যে কালো কাপড়, পায়ের মধ্যে কালো কাপড়, মাথার চুল থেকে পায়ের পাতা পর্যন্ত কাপড় দিয়ে ঢাকা, চিনা যায় না। মেয়েটা রাস্তা দিয়ে পথ চলতে শুরু করলো। রবি ইবনে সুলাইমান রাহমাতুল্লাহি আলাইহি পিছনে পিছনে যেতে লাগলেন। দীর্ঘ পথ যাওয়ার পরে অন্ধকার হয়ে গিয়েছে। অনেক দূরে দেখা যায় মরুভূমির মধ্যখানে ছোট্ট একটা কুঠিঘর দেখা যায়, কুঠির দেখা যায়, জীর্ণ শীর্ণ একটা ঘর দেখা যায়, তাঁবু দেখা যায়। আস্তে আস্তে করে এই মেয়েটা ওই ঘরের ভিতরে প্রবেশ করেছে। রবি ইবনে সুলাইমান ঘরের পিছনে, তাঁবুর পিছনে দাঁড়ায় আছেন। দেখি তো এই মেয়েটা এখন গোশত নিয়ে কি করে, কোথায় যায়, কি করতে চায়। এমন সময় রবি ইবনে সুলাইমান দেখেন এই মেয়েটা ঘরের ভিতরে গিয়া ছুরি দিয়া এই মৃত গাদার গোশত গুলাকে ছোট ছোট করলো, ছোট ছোট করে টুকরা টুকরা করে একটা ড্যাগের ভিতরে দিল, একটা পাতিলের ভিতরে দিল। এরপরে চুলার মধ্যে আগুন জ্বালাইয়া চুলার মধ্যে দিয়ে রান্না শুরু করে দিয়েছে। চিন্তা করলেন মহিলা কি করতে চায়। আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা সূরা আল ফুরকানের 63 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, এই দুনিয়ার জমিনে যারা নিজেকে আমি আল্লাহর গোলাম মনে করবে, এই দুনিয়ার জমিনে যারা নিজেকে আমি আল্লাহর বান্দি আর বান্দা মনে করবে, আমার গোলামের 1 নম্বর গুণ হলো
আমার গোলাম দুনিয়ার জমিনে কোনোদিন অহংকার করতে পারে না। কি করতে পারে না? আল্লাহর গোলাম যারা, আল্লাহর গোলামের এক নাম্বার গুণ অহংকার করা যাবে না। আপনি সুন্দর, আপনি সুন্দরী, আপনি যদি আপনার সুন্দরের কারণে অহংকার করে বসেন, আপনার টাকা আছে, মিল ফ্যাক্টরি আছে, কল কারখানা আছে, শিল্প আছে, গাড়ি আছে, বাড়ি আছে, বিজনেস আছে, সম্পদ আছে, জায়গা জমি আছে, আপনি যদি আপনার সম্পদের জন্য, আপনি যদি আপনার টাকার জন্য দুনিয়ার জমিনে অহংকার করে বসেন, আমার আল্লাহ চাইলে আপনাকে দুনিয়ার জমিনে রাস্তার ফকির বানাইয়া দিতে আমার আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। ঠিক কিনা বলেন? এই জন্য দুনিয়ার জমিনে আল্লাহ যাদেরকে টাকার মালিক বানিয়েছেন, সম্পদের মালিক বানিয়েছেন, আপনি আপনার সম্পদের অহংকার করতে পারেন না। আল্লাহ আবুল আহাবকেও সম্পত্তি দিয়েছিলেন, আল্লাহ নমরুদকে সম্পত্তি দিয়েছিলেন, সাদ্দাতকে দিয়েছিলেন। আল্লাহ তাদেরকে দুনিয়ার জমিন থেকে অস্তিত্ব নষ্ট করে দিয়েছেন শুধু অহংকার করবার কারণে। আমার বন্ধুগণ, আল্লাহ যাদেরকে বড় আলেম বানিয়েছেন, বড় জ্ঞানী বানিয়েছেন, কোরআনের হাফেজ বানিয়েছেন, আলেম বানিয়েছেন, আল্লামা বানিয়েছেন, খতিব বানিয়েছেন, মুফাসসির বানিয়েছেন, মুফতি বানিয়েছেন, প্রফেসর বানিয়েছেন, ডক্টর, ডাক্তার, ইঞ্জিনিয়ার, এফসিপিএস, এফআরসিএস, ব্যারিস্টার, উকিল, জজ, মুক্তার, ডাক্তার বানিয়েছেন। যে আল্লাহ আপনাকে জ্ঞানী বানিয়েছেন, আপনি যদি আপনার জ্ঞানের কারণে আল্লাহর কাছে অহংকার করে বসেন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, আমি মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের শিক্ষকের মতো মহাজ্ঞানীকে অহংকার করবার অপরাধে আমি আল্লাহ যেমন শয়তান বানিয়ে দিয়েছি, তোমরাও যদি জ্ঞানের কারণে অহংকার করে বসো, আমি আল্লাহ শয়তান বানাইয়া দিতে আমি আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। কোন ঠিক কিনা? এজন্য আল্লাহ যাদেরকে জ্ঞানী বানিয়েছেন, আল্লাহ যাদেরকে জ্ঞান দিয়েছেন, আপনি জ্ঞানের কারণে অহংকার করতে পারেন? বলেন না, পারেন? এই জন্য আল্লাহর গোলামের 1 নাম্বার গুণ হলো, আমার গোলাম দুনিয়ার জমিনে কোনোদিন অহংকার করবে না। সুতরাং আল্লাহকে আসতে আপনারা যদি নিজেকে আল্লাহর গোলাম মনে করেন, অহংকার বাদ দিয়ে নিজেকে মাটির মতো করে সমাজে চালান, রিক্সাওয়ালাকে মানুষ মনে করেন, ভ্যানওয়ালাকে মানুষ মনে করেন, কৃষিকাজ যারা করে তাদেরকে মানুষ মনে করেন, সবাইকে মানুষ হিসাবে দেখেন, ছোট লোক বড় লোক দেখবেন না। আল্লাহর গোলামের 1 নাম্বার গুণ অহংকার করা যাবে না। আল্লাহর গোলামের 2 নাম্বার গুণ আমার আল্লাহ বললেন, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, এই দুনিয়ার জমিনে যারা নিজেকে আমি আল্লাহর গোলাম মনে করবে, আমি আল্লাহর গোলামের 2 নাম্বার গুণ হলো, আমার গোলামকে কেউ গালি দিলে গালির জবাব দিবে না, আঘাত করলে আঘাতের জবাব দিবে না, আমার গোলামকে মারলে মারের জবাব দিবে না। বরং আমি আল্লাহর গোলাম যারা দুনিয়ার জমিনে দাবি করবে, আমার গোলামকে কেউ গালি দিলে গালির জবাব দিবে না, বরং গালির জবাবে শান্তি আর সালামতির দোয়া করে যায়। পড়েন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহর গোলামের 2 নাম্বার গুণ, গালি দেওয়া যাবে? বলেন না, গালি দেননি আপনারা? না, আপনারা তো অলিয়া উলিয়া পর্যায়ে পৌঁছে গেছেন, গালি দেয় না। রাস্তাঘাটে তো গালি গালাজ করে কে? বাড়িতে দেখবেন গ্রামে যদি 2 মহিলা মানে একটু ঝগড়া লাগে, মানে গালি মনে হয় কি, মনে হয় অরিজিনাল ফ্যাক্টরি খুলেছে। কথা বলেন না কেন? ঠিক কিনা বলেন? এগুলা কেন? সমাজকে নষ্ট করেছেন আপনারা। এজন্যে কাউকে গালি দেওয়া যাবে? কথা বলেন না কেন? আমাকে কথা দেন, কাউকে গালি দিবেন? বলেন, গালি দিবেন? গালি দিবেন। শুধু ওয়াজ বলার জন্য বলছি না, বুঝাবার জন্য বলছি।
কাউকে গালি দিয়েন না। তাহলে আল্লাহর গোলামের 1 নাম্বার গুণ অহংকার করা যাবে। 2 নাম্বার বলেন না কেন? সবাই বলে লাগবে গালি দেওয়া যাবে। আল্লাহর গোলামের 3 নাম্বার গুণ আমার আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, যারা নিজেকে আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলামের 3 নাম্বার গুণ হলো আমার গোলাম দুনিয়ার জমিনে বিপদে পড়ে গেলে রুকু করবে আমি আল্লাহর পায়ে, সেজদা করবে আমি আল্লাহর পায়ে। আমি আল্লাহর গোলাম যারা আমার জন্য দাঁড়াবে, আমি আল্লাহর গোলাম যারা আমার জন্য রুকু করবে, আমি আল্লাহর গোলাম যারা আমার জন্য সেজদা করবে। এক কথায় দুনিয়ার জমিনে আল্লাহর গোলাম যারা নিজেকে দাবি করবে, আল্লাহর গোলামের 3 নাম্বার গুণ হলো রুকু সেজদা আল্লাহর পায়ে করবে। সুতরাং আজকাল যারা আল্লাহর পা ছাড়া পীরের পায়ে সেজদা করে, মাজারে মাজারে গিয়ে সেজদা করে, আল্লাহর কসম তারা আল্লাহর গোলাম হতে পারে না। ঠিক কিনা বলেন? আপনাদের কষ্ট হইতেছে? একজন উঠেন, 2 জন বসেন কেন? বিড়ি খাইব? বিড়ি খাইব নাকি? দেখো খিতার বিড়িটা, এটা কি খান? ডায়াবেটিস। আপনারা বিড়ি খাননি? ফ্যাক্টরি কোথায়? কেন খান? কোন তো কি মজা এটা? স্বাদ কি? এগুলো বাদ দেন, পচা জিনিস খাওয়ার অভ্যাস আপনাদের। ইনশাল্লাহ বলেন বিড়ি খাওয়া বাদ ইনশাল্লাহ। কালকে তো ওই ওয়াজ থেকে যাওয়ার সময় খুব একটু বিড়ি দিয়ে আমারে। খারাপ তো আপনারা হয়েছেন, সমাজকে নির্লজ্জ করেছেন আপনারা। আগেকার যুবকেরা ছেলে মেয়েরা ভালো ছিল। রাস্তা আজ থেকে 50 বছর আগে রাস্তায় বসে 2টা ছেলে গল্প করতেছে, দেখছে এদিকে একজন মুরব্বী যায় এলাকায়, একজন তার মুরব্বী যায়, তার সিনিয়র কেউ যায়, সবকিছু ফলায় দৌড় দিছে, সম্মান দিছে। আর আজকালকে সম্মান, মেয়ের জামাই শ্বশুরের গ্যাস জিগায়, আপনার কাছে একটা বিড়ি থাকলে দেন। হ্যাঁ, কোথায় গিয়েছে? নির্লজ্জ একটা সমাজে বসে নিজেকে কেমনে ভালো মানুষ মনে করেন। এলাকায় কি কেউ আছে যারা মাজারে গিয়ে সেজদা দেয়? আল্লাহ, এলে তো রূপ ধরতে পারছি মনে হইতেছে। এখানে কেউ থাকলে হাত উঠান, দেখি হাত উঠান। কে উঠাইতে না? আপনাদের মনে হইতেছে আমার অসুবিধা হইতেছে, বুঝছি আপনাদের কষ্ট হচ্ছে, অসুবিধা হচ্ছে, একটু হাত উঠে দেখান, দেখি কার কার কষ্ট হইতেছে। একজন উঠবেন না, উঠলেই বুঝবো রোগ আছে ভিতরে। আমি বুঝে ফেলবো যে এই রোগ যে যাইতেছে। পশ্রাবা ধরলেও যাইবেন না আমি যতক্ষণ না যাই। এলাকায় কেমন কেউ আছে মাজারে সেজদা করে, পীরের পায়ে সেজদা করে? বাচ্চা হচ্ছে না শাহজালালের মাজারে, ঠিক কিনা? শিরক। আল্লাহ ছাড়া যারা পীরের পায়ে সেজদা করে, মাজারে মাজারে সেজদা করে, মাজারে গিয়ে গোলাপ জল দেয়, আগরবাতি জ্বালায়, মোমবাতি জ্বালায়, এগুলো শিরক। এগুলো কোন মুসলমান ভালো মানুষের কাজ হতে পারে না, পারে না। গাছের গোড়া কি কো? গাছে দিব পাত্তি, গাছে বাতি জ্বালায়, গাছে রশি বেঁধে রাখে, লাল কি লাগাই রাখে, এগুলো আসেনি এলাকায়? আমারে বলা লাগবে কেন মাজারে যান? আচ্ছা, যার যা ভাল লাগে করুক, আমারে বলতে হইব মাজারে গিয়ে সেজদা দিবেন কেন? বলেন। পাওয়ার আশায় তোর মরা মানুষ দিব না, মইরা পড়ে গেছে যে
যে মরে গিয়েছে তার দেওয়ার কোনো ক্ষমতা নাই। কথা বলেন না কেন? যারা মরে গিয়েছে তাদের চাইতে আপনারা বহুত ভালো। যে বদমাইশ, চোর, জিনাকার, বাটফার, ফেন্সিডিল ব্যবসায়ী, সে যদি জিন্দা থাকে মরে যাওয়া একজন অলির চাইতে ভালো। ঠিক কেমনে বুঝলেন? কারণ যে মরে গিয়েছে সে চাইলে একটা সেজদা দিতে পারবে না। যে মরে গিয়েছে চাইলে কোরআন তিলাওয়াত করতে পারবে না। যে মরে গিয়েছে চাইলেও দুনিয়া উঠে একবার একটা আল্লাহর কদমে নামাজ পড়তে পারবে না। কিন্তু যে জিনাকার চাইলে আজকে তেলাওয়াত করতে পারবে, সেজদা দিতে পারবে, তওবা করতে পারবে। কথা বলেন না কেন? বাপার কাছে গিয়ে চাইবেন, বাপ দিব। এখন সমাজে দেখছি দুইজন মানুষ এখন দুই পীরের কাছে মরি যায়। কৌ যে উনি ফেল করলে উনি পাস করবো, একজন না একজন কিয়ামতের দিন আমার আটকাইবে। আমারে বলা লাগবে এগুলা কোথায় পেয়েছেন? কষ্ট হইতেছে আপনাদের? বলা লাগবে। আপনাদের সমস্যা থাকলে আমার দাঁড়ায় প্রশ্ন করবেন। আল্লাহ বলছেন কোরআনে, শুনেন, আল্লাহ বলছেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিন মিন আনসার। যেই ব্যক্তি শিরিক করলো তার জন্য জান্নাত হারাম হয়ে গেল। আল্লাহ বলছেন যে শিরিক করলো তার জন্য জান্নাত হারাম, তার জন্য জাহান্নাম ওয়াজিব। ওয়া মা লিয-যালিমিন মিন আনসার, কিয়ামতের দিন কোনো সাহায্যকারী থাকবে না। এখন আল্লাহ বলছেন রুকু দিলে, সেজদা দিলে কার পায়ে? কথা বলেন না কেন? কিছু চাইলে কার কাছে? আল্লাহ ছাড়া কেউ দেওয়ার ক্ষমতা নাই। ঠিক কিনা বলেন? যা চাইবেন আল্লাহর কাছে চাইবেন। এই তালা বাবা, সালা বাবা, ল্যাংটা বাবা, কুত্তা বাবা, শয়তান বাবা, কোন বাপের কিচ্ছু দেওয়ার ক্ষমতা নাই। যে নিজেই ল্যাংটা, নিজের জন্য একটা কিছু ব্যবস্থা করতে পারতেছেন, হ্যাঁ আপনারা কি দিব? আল্লাহ বলছেন কিছু যদি চাও, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, আমি দিব। মসজিদে আসো। গভীর রাত্রে আল্লাহ বলছেন আল্লাহু আরশে ইস্তাওয়া, আমি আল্লাহ। কিন্তু রাত্র গভীর হয়ে গেলে আরশে আজিমে থাকি না রে পাগলা, তোর ঘরের দরজায় হাজির হইয়া আমি ডাক দিয়ে বলি আলা আমি মুস্তাগফিরিন ফাগফিরাল্লাহ, আলা আমি মুস্তারজিকিন ফারজুকাল্লাহ। এই পাগল, সারাদিন শয়তানি করছস, এখন চা কি চাইবে? আমি তোর দরজায় আছি, সব দিয়া দিমু, দিয়া দিমু। আর আপনি যাইতেছেন এর দরবারে। ল্যাংটার কাছে কি আছে? যা আছে সব তো দেখাই যাইতেছে। এর কাছে যাইতেছেন আপনারা এটা যাওয়ার জন্য। লজ্জা শরম তো থাকা দরকার একটা মানুষের। কমন সেন্স, জেনারেল নলেজ বাদ দিলাম, কমন সেন্স তো থাকা দরকার। কষ্ট পাইতেছেন আমার কথায়? এ তো খারাপ মানুষ। বাবা থুতু ফালা এটাও খায়, মানে ওই যে কি যে সুপারি নাকি চাবাইয়া রাখি এটাও খায়। পা দোয়া পানি, বডি দোয়া পানি, এটাও 10 টাকা করে বোতল বিক্রি হয়। বড় পীর এদিনকে এটার নাম দিছে গোসল শরীফ। গোসল শরীফ, গোসল শরীফ নাম দিছে, গোসল করায়। পীর সাহেবের মাথা থেকে পা পর্যন্ত ধুইয়া এই পানি বোতলে বইরা বইরা মুরিদেরা 10 টাকা করে বরকতের জন্য কিনে কিনে খায়। আরে পাগল, এই পানি মাথায় যখন দিছে কত জায়গা ধুইয়া মুইয়া নামছে। হ্যাঁ, এই পানি তোমরা খাইতেছো বরকতের জন্য। নাউজুবিল্লাহ বললেন না? খারাপ লাগতেছে আপনাদের? অসুবিধা হইতেছে? হারারাইতে কান কয় এই সবগুলা বাদ দেন। কোন ফিতনা চলবে না, কোন বাবা নয়। কিয়ামতের দিন কারো ক্ষমতা নাই আল্লাহর সামনে কিছু বলবার, কারো ক্ষমতা নেই আপনাকে বাঁচাবার।
যেই দিন আল্লাহ বলবেন বলো লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার, দাঁড়াও, কারো ক্ষমতা থাকলে কথা বলো, দাঁড়াও, কে আছো? দুনিয়া নাকি তোমার পাওয়ার ছিল, দুনিয়া নাকি তোমার দল ছিল, দুনিয়া নাকি তোমার নেতৃত্ব ছিল, দুনিয়া নাকি তোমার রাষ্ট্র ছিল, দুনিয়া নাকি তোমার মুরিদের অভাব ছিল না, দাও দেখি তোমার কেমন ক্ষমতা। দাঁড়াবে তো দূরের কথা, মুসার মতো পয়গম্বর আরশে আজিমের পিলার ধরে কাঁদবেন আর আল্লাহর কাছে বলবেন আল্লাহুম্মা লা আসআলুকাল ইয়াওমা উম্মতি ওয়ালা আবি ওয়ালা উখতি, আল্লাহ আজকের দিনে তোমার কাছে কিচ্ছু চাই না, উম্মত না, মা বাপ না, সন্তান না, আসআলুকাল ইয়াওমা নাফসি, আল্লাহ আজকের দিনে আমাকে বাঁচাও। একজন নবীর কথা বলতেছি, আর আপনারা বলবেন বাপ বাঁচাইব, বাপ সব রেলিয়া জান্নাতে যাইব। কিয়ামতের দিনে আল্লাহ তো হিসাব পর্যন্ত করতে চাইবে না, আপনারা জানেনই না তো, কিয়ামতের দিনে আল্লাহ হিসাব পর্যন্ত করতে চাইবে না, কবে কোনো খাতা খুলবার দরকার নাই, সবগুলোরে জাহান্নামে দেও, এদের খাতা খুলে লাভ কি? এদের হিসাবের খাতায় তো শুধু গুনাহ, খাতা খুললেই দেখবো বদমাইশি করেছে, খাতা খুললেই দেখবো নামাজ পড়ছে না, খাতা খুললেই দেখবো জোহরের নামাজ পড়া মসজিদ থেকে বাইরে আমার বদনাম করছে, খাতা খুললেই দেখবো আরেকজনের জমি দখল করছে, খাতা খুললেই দেখবো হারাম খাইছে, খোলারই দরকার নেই। কথা বলেন না কেন? জান্নাতে তো সহজ নয়। জান্নাত চাইলাম আর পাইলাম, জানেন না এদিন কি ঘটবে। এজন্য শিরিক করা যাবে? কোন মাজারে সেজদা দেওয়া যাবে? প্রমাণ থাকলে আমারে বলেন, কোনো আপত্তি নেই, বলেন যে মাজারে সেজদা দেওয়া জায়েজ, বলেন। যেই বেচারা বেঁচে থাকতে তার ঘরে তোমরা একটা বাতি জ্বালাইয়া দিলে না, এই বেচারা মরে গেছে, তার গুরুস্থানে হাজার হাজার মোমবাতি জ্বালিয়ে রাখছে, ও বেচারা তো মরে গেছে। এগুলা সব বাদ দেন, শিরিক বাদ দেন, এই বাবা বাবা বাদ দেন। যতক্ষণ পর্যন্ত পীরের নাম জপেন, এর এক ভাগ আল্লাহ রসুলের নাম নিলে তো আপনি আল্লাহর ওলি হয়ে যেতেন, ঠিক কিনা বলেন? এজন্য এগুলো বাদ, কোনো কল্যাণ নাই, কোনো কল্যাণ নাই। কল্যাণ দিতে পারেন একজন, তিনি কে? তিনি কে? আল্লাহর চাইতে বড় কেউ আছে? তিনিই তো সবাইকে দেন, তিনিই তো সবার কাছ থেকে নেন। আল্লাহর কাছে চান, আল্লাহর সঙ্গে দুষ্টামি করবেন না। আল্লাহ চাইলে তাবরাইয়া 10 তলার থেকে গাছতলায় নামায় দিতে পারে, আর যদি আল্লাহর কাছে পড়ে যান, আল্লাহ চাইলে কান ধরে গাছতলার থেকে 10 তলায় উঠাইয়া দিতে পারে। এই জন্য দুনিয়ার জমিনে যা করব বুঝে শুনে করব ইনশাআল্লাহ। এখন মনে পড়ে গেছে এক পীরের কথা, এটা বললে আপনারা রাগ করবেন, এই জন্য বলতেছি না। না, দরকার নাই। আপনারা কোন কোন পীরের মুরিদ? সব পীর? আপনারই মনে হইতেছে পীর, যে অবস্থা দেখতেছি। নামাজ নাই, রোজা নাই, মসজিদের ধারে কাছেও যায় না, গাজার গন্ধে শয়তানে মোটামুটি 100 কিলোমিটার দূরে থাকে। আল্লাহর কাছে আস্তাগফিরুল্লাহ, আমার জীবনে তো এই কাজ করিনি। এ গাজাও খায়, আবার পীর দাবি করে, গাজা না খাইলে নাকি অ্যাশ কুটে না। আল্লাহ এগুলার থেকে মাফ করুক। শুন রাখবেন, বুজুর্গ আল্লাহর ওলিরা ছিলেন শাহজালাল, শাহপরান, শাহ মখদুম, শাহ আমানত, জুনাইদ বাগদাদি, আব্দুল কাদের জিলানি, এরা কোনোদিন তাহাজ্জুদ ছাড়েন নাই। কথা বলেন না কেন? এরা কোনোদিন কোরআন তিলাওয়াত বাদ দেন নাই, এরা জীবনে দাড়ি খাটে নাই, এরা জীবনে শেষরার মতো দুর্গন্ধ নিয়ে হাঁটে নাই। আর এখন এমন পিরো পাইবেন, দাড়িও নাই, মুছও নেই, আসেনি, দাড়িও নাই, মুছ নেই। একদিন এক শয়তান পীর পীর মদ পান করতেছে। কি পান করতেছে? মদ। তো মদ যখন খাইতেছে গ্লাস দিয়া মুসরে ভাবে ধরছে হাত দিয়া,
তোরে মদ খাইতেছে। তো একজন বলতেছে, ভাই খাচ্ছিস কি? মদ। তাহলে মুছ এইভাবে ধরছিস কে? কয় হুজুর ওয়াজ করছে মুছ বিজাইয়া কিছু পান করা মাকরু। মুছ বিজাইলে মাকরু হয়, আর মদ খাইলে গীতা হয়। কত বড় শয়তান চিন্তা করছেন? তিনি মাকরুও করেন না, খাইতেছে হারাম আর নসিহত করতেছে মাকরুর। এমন পীরও আছে যারা নারী পুরুষ একসাথে নিয়ে মেলা বসায়। আছে একসাথে। এক পীরের নাম, এ বলছে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরে পচে দুর্গন্ধযুক্ত হয়ে গেছে, হেই রসুল রে বাঁচাইছে। নাউজুবিল্লাহ বলেন না। আচ্ছা, এমন কথা যদি কেউ বলে রেখি ঈমান থাকেনি বলতো, আপনারা বলেন না ঈমান থাকেনি? আরে আপনার চাইতে বড় পীর কে? আপনার সব থেকে বড় পীর আপনার মার বাবা। আপনার সব থেকে বড় পীর মার বাবা। নতুন গাছে লাউ আসছে, কাউরে খাওয়ায় না, বেগে বইরে নিয়ে পীর পিসাবে খাওয়ায়। কথা বলেন না? বাজার থেকে আপেল আঙ্গুর কিনে মারে দেয় না, পিসাবে খাওয়ায়। শয়তান। তোর পীর তোরা বড় করে নাই, তোর পীর তোরা 10 মাস পেটে রাখে নাই। এই মা কষ্ট করে 10 মাস পেটে রাখছে, মারে খাওয়ায় না, পিসাবরে খাওয়ায়। আর কত যুবক আছে বাপরে বাপ কয় না, কয় বাপরে কয় বুড়িয়া আছে নি, বাপরে বাপ ডাকে না, বুড়া কয়। আর শ্বশুর বাড়ি গিয়া শাশুড়িরে কয় আম্মা আপনি আঙ্গুর খাইবেন না আপেল খাইবেন। ঢাকা শহর থেকে বিদেশ থেকে টাকা পাঠায় মা বাবার কাছে না, পাঠায় শ্বশুর বাড়ি। এগুলা আসেনি রে ভাই, বলেন না আসেনি? মা বাপকে দেখতেই পারে না, নিজের বাপ বোন ভাই বোনকে দেখতে পারে না, 2 চোখে দেখতে পারে না। সব তার শ্বশুর শাশুড়ি। আর বউ যা কয় তা মনে হইতেছে বউর কাছে মুড়ি দিয়ে গেছে। ঠিক বলা লাগবে, ঠিক? আমি কি বলতে চাই বুঝেন? কিছু সব মহিলা না, কিছু ভালো মহিলাও আছে। যতক্ষণ পর্যন্ত নারীরা ঘরকে শান্তির ঘর করতে হবে, যদি তার বড় বোন আর মার ওয়াজ না শুনে, বাসা থেকে আসার সময় বড় বোনের ওয়াজ আর মায়ের নসিহত নিয়ে আসে, আইসা ঘরের ভিতরে মাইল লেগে যায়। ঠিক আছে নি? এগুলা করা যাবে না, এগুলো বাদ দিয়ে দেন। এই ঘরটা নিজের। শাশুড়ি যারা আছেন তারা ছেলের বউকে নিজের মেয়ে মনে করেন, আর ছেলের বউ যারা আছেন তারা শাশুড়িকে নিজের মা মনে করেন। তাহলে ফিতনা থাকবে না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আপনারা ইনশাআল্লাহ বলে লাভ কি? যারা বলতো এরা তো জানেই না কি কইতেছি। শোনেন, আজকাল অনেক খারাপ হয়েছে যুবকেরা। আল্লাহকে ওয়াস্তে কিছু বললাম যে বিয়ের পরে দেখবেন কিছু মেয়ে আছে আইসে শ্বশুর বাড়ি জায়গা বড় হুজুরের কাছে, মসজিদের ইমাম সাহেব, মাদ্রাসার বড় হুজুর, হুজুরের কাছে। হুজুর কি একটা গরম তাবিজ দিন। কি তাবিজ? গরম তাবিজ দেন। ওকে স্বামী যা ইনকাম করে, যা টাকা পয়সা সব যেন আমারে দেয়, খালি আমি ওর চৌকে আমি ছাড়া যেন আর কিচ্ছু না দেখে। কথা বলেন। হুজুরও কইলে একটা সুযোগ পাইলাম, আমারে 1000 টাকা বেশি দিবেন, একটা অরিজিনাল টাটকা গরম তাবিজ দিতেছি। কেমন তাবিজ? ডাইরেক্ট অ্যাকশন। কেমন? কই যে একটা তাবিজ বালিশের নিচে, একটা কম্বলের ভিতরে, একটা কোমরে, এটা নাকি কোমরে, একটা ওই যে চৌকি বা পালঙ্গের পিলারের নিচে, একটা চুলার ভিতরে, যেন জ্বললে তো ভিতরে জ্বলবো। ঠিক জানে, দেখা যায়। আরেকটা ভিজাইয়া পানি খাওয়াইবেন,
তাহলে ভিতরটা একবারে পরিষ্কার ক্লিয়ারে বেরিয়ে যাব, ঠিক আছে নি? আর আরেকটা তাবিজ, যে হুজুর এই তাবিজ লেখছো তোমার কপালে ঠাডা পড়বার জন্য ঠাডা। এই কথা বলেন না কেন? কথা বলা লাগবে, ঠিক কিনা বলেন? হুজুর আপনার এই তাবিজ লিখতে কইছে কোন শয়তানে? তাবিজ দিয়ে আজকে মা বাবার মধ্যে স্বামী স্ত্রীতে ঝগড়া, বাবা ছেলে ঝগড়া, ভাইয়ে ভাইয়ে ঝগড়া, পরিবার অশান্তি, জাদু টুনা কুফুরি কালাম এগুলো ভইরা গেছে, ঠিক কিনা বলেন? এগুলা আসেনি এলাকা। আহা, এগুলা সব বাদ দেন। কষ্ট পাইতেছেন আমার কথা? একটু হাত উঠান, দেখে কারা কষ্ট পাইছেন। আচ্ছা শুনেন, কি বলতে চাই বুঝেন। সুতরাং আল্লাহর ওয়াস্তে শিরিক করা যাবে না, মাজারে চাওয়া যাবে না, দুনিয়ার কারো কাছে কিছু চাওয়া যাবে না। চাইলে চাইবো কার কাছে? নামাজ পড়বো কার কদমে? কথা শুনবো কার? পরিষ্কার পরিষ্কার তো পরিষ্কার। আল্লাহর গোলামের 4 নাম্বার গুণ আমার আল্লাহ বললেন, والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলামের 4 নাম্বার গুণ হলো সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে, গারগারা শুরু হয়ে যাওয়ার আগে, কবরে চলে যাওয়ার আগে, মালাকুল মউত পৌঁছে যাওয়ার আগে, আজরাইল চলে আসার আগে আগে যারা তার জিন্দেগির গুনার জন্য আল্লাহর দরবারে তওবা করে, আল্লাহ বলেছেন গোলাম রে তওবা করতে দেরি হবে, আমি আল্লাহ তোমার জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দিতে আমি আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর গোলামের 1 নাম্বার গুণ অহংকার করা যাবে না। 2 নাম্বার গুণ গালি দেওয়া যাবে না, কেউ গালি দিলে শান্তির দোয়া করে দিতে হবে। 3 নাম্বার গুণ রুকু সিজদা করতে হবে আল্লাহর পায়ে। 4 নাম্বার গুণ হলো তওবা করতে হবে আল্লাহর কাছে। এই 4 গুণ যারা দুনিয়ার জমিনে অর্জন করবে, আল্লাহর রাসূল বলেছেন হাদিসে আরো 4 গুণের কথা। 1 নম্বরে রাসূল বলেছেন, ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম, হে মানুষ তোমরা একে অপরকে দেখা হলে সালাম দাও। কি দাও? বলেন কি দাও? আপনারা সালাম দেননি? দেন তো। আপনারা তো আসসালামু আলাইকুম নেতা, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম এটা কি? ঠিক মতো সালাম দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ইনশাআল্লাহ বলেন না? আজকে থেকে সালাম দিবেন। কারে দিবেন? সবাইকে সালাম দিবেন। বলেন সবাইরে সালাম দিবেন। মুসলিম যারা সবাইরে কি দিবেন? সবার জন্য। ঠিক আছে, আপনারা সবাই খেয়ে যাইবেন, আপনাদেরকে খাওয়ার দাওয়াত। কিছু কমতে মা এরা মনে খাইতো না, খাইবেন এজন্য এখন ইচ্ছা মতো সাউন্ড দিবেন, পেট খালি হয়ে যাইব, বেশি খাইতে পারবেন। ঠিক আছে তো, সবাইকে দাওয়াত দেওয়া হইল। আচ্ছা যাই হোক, দুনিয়ার জমিনে রাসূল পাক বলেছেন হাদিসের 1 নাম্বার গুণ সালাম। 1 নাম্বার বলেন, 1 নাম্বার। আজকে থেকে সালাম দিবেন, যারে পাইবেন রাস্তাঘাটে সালাম। হিন্দু, আমি অমুসলিম ব্যতীত বলছি,
মুসলিমদেরকে সালাম দিবেন। কি দিবেন? সালাম। যাকে পাইবেন ছোট বড় সবাইরে সালাম। সবাইরে বাসায় গিয়া বউরে দিবেন তো আজকে গিয়ে দরজা দাঁড়াইয়া বলবেন, বউ আসসালামু আলাইকুম, তোমার খুব ভালো লাগতেছে। ঠিক আছে তো? বউ কইব, কিরে বাপ জীবনে সালাম দিল না দেখি, আজকে হঠাৎ করে সালাম দেখেন, ব্যাপারটা কি? এজন্য সব ভাত সালাম দিবেন ইনশাল্লাহ আজকে মাঝে মাঝে। আর শুনেন, মাঝে মাঝে বউর হাতের রান্না বলবেন, বউ তোমার হাতের রান্না যে কি স্বাদ, কি যে মজা, মন চায় যে পিলির শুদ্ধ ভাঙ্গিয়া খাইয়া ফেলে। বলবেন আস্তে আস্তে করে, এভাবে করবেন, দুজন মিলেমিশে চলবেন ইনশাল্লাহ। বলেন না? মায়েরাও তো খারাপ, বোনেরাও তো খারাপ। এরা সারাদিন যেই ড্রেস পরে ঘরে কাজ করে, রান্না বান্না করে, কাপড় ধোয়, ঘর মুছে, এই ড্রেস পরে আবার স্বামীর সাথে রাত্রে ঘুমায় থাকে। এটা মনে ভুল বলছি? ঠিক এটাই পরে ঘুমায় যায়। আর নতুন জামা কাপড় যা আছে, ড্রেস, লেহেঙ্গা, হিল, জুতা, এরপরে লিপস্টিক সব লাগাইয়া যেদিন মার্কেটে যাইব এদিনই যায়, যেদিন বিয়েতে যাইব এদিন এগুলা ইউজ করে। ঠিক কিনা? তো আপনি এগুলো করেন। অনেক মহিলারা দেখবেন মার্কেটে যায়, যাওয়ার সময় একটা ব্যাগ হাতে নিল, কেউ 3/4 প্যান্ট, স্যান্ডু গেঞ্জি, মার্কেটে যাচ্ছে, ব্যাগ একটা হাতে নিয়ে লিপস্টিক লাগাইছে। আর বাচ্চা একটা আছে, এটা স্বামীর কাছে দিয়ে দেয়, স্বামীটার পিছনে করতেছে। কত বড় শয়তান চিন্তা করেন, হ্যাঁ এটা নিয়ে হ্যাঁ করতেছে। আর বউ দারোগার মতো সামনে হাঁটতেছে, বডিগার্ড। দোকানে ঢুইকা দোকানের স্টাফ বলছে, ম্যাডাম থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম, বসেন। জি জি জি। আর ও বলছে, ও আমার সার্ভেন্ট, ওর কর্মচারী। এগুলা সব আপনারা করেছেন। পরিবারকে সুন্দর করেন, পরিবারকে সুন্দরভাবে তৈরি করেন ইনশাআল্লাহ। বলেন, আপনি কোনোদিন বলছেন আপনার বউরে যে তোমার যা দামি শাড়ি এনে দিছি, দামি অর্নামেন্টস, জুয়েলারি এনে দিছি, এগুলা পরে আমার সাথে রাত্রে ঘুমাইবা? বলছেন? কি কইছে? এগুলা দিবেন, বউর সাথে ভালো ব্যবহার করবেন। আপনাদের লজ্জা হওয়া দরকার যে আপনারাই কিনে দেন। আর নতুন নতুন দামি জিনিস পরে ওরা মার্কেটে যায়, এরপরে বিভিন্ন বিয়ে শাদিতে যায়, পাবলিক দেখে, আর আপনি এই ছেঁড়া কাপড়। ঠিক কিনা বলেন? আপনার লাভ হইল কি? কিনে দিবেন না কেন? বউর সাথে খারাপ ব্যবহার করবেন না। আচ্ছা, ডোন্ট মাইন্ড, কেউ রাগ করবেন না, আমি আলোচনা তো ব্যবহার করতেছি, আমরা লম্বা আলোচনা করব, কিন্তু 12টা হয়ে গেলে রাইকা দিব। যদি আপনারা দেখি উঠে যাচ্ছেন, বসে যাচ্ছেন, ঠান্ডা লাগতেছে, রাইকা দিব। বিয়ে করছেন কার? একটু হাত উঠান। যা বিয়ে করলে হাত উঠান, কোনো আপত্তি নেই, কোনো সমস্যা নেই। হ্যাঁ ঠিক আছে, মাশাআল্লাহ, অনেক দিছি বিয়ে করছে। বিয়ার সময় বউর মোহর দিছেননি? মোহর, মোহর বুঝেন নাই কথা? মোহর বলে না? দেন মোহর। মোহর দিছেন? এই যে কাগজে লিখছিলেন 2 লাখ, 3 লাখ, 5 লাখ, 10 লাখ, টাকাটা দিছেন? বাকি কেন দেন না কেন? না বউ মাফ করে দিছে? মাফ করে দিছে তো, মাশাআল্লাহ, কি সুন্দর বউ। মাপ পাইছেন না আপনারা? মাপ পাইছেন তো? মাফ করছে। এই মাফ কলা গাছের সাথে ফাঁস লাগিয়ে মরে যে বউ আপনারা মাফ করেছে টাকা। সি 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 সি। মাফ দিবে কেন? মাফ দিছে। মাফ যে বউ দিছে, কালকে বউরে তালাক দেন, দেখবেন কোর্টে গিয়ে লাভে আসলে দোয়া লাগবে। এ কথা বলেন না কেন? না দোয়া লাগতো না? যেই বউ মাফ করে দিছে, মানলাম মাফ, কালকে তালাক দিয়ে দেখেন টাকা দেওয়া লাগেনি। কেন? মাফ করে দিছে তো দেওয়া লাগবে কে?
কেন আপনি ভিক্ষুক কেন ভিক্ষা করে খান? বউ টাকা দেন না, নামাজ রোজার মতো ফরজ, বউর টাকা দিয়েন, মোহরের টাকা দিবেন না, লম্বা লম্বা কথা বলবেন সমাজে। সে তো লজ্জা শরম তো থাকা দরকার আপনাদের। বউর মোহরের টাকা দেন না, হ্যাঁ কি করে বুঝি না। আরে হাসার জন্য বলছি না, বাঁচার জন্য বলছি। মোহরের টাকা দিবেন তো মরবেন। কিয়ামতের দিন বউ চিনবে না, কবে টাকা দাও, মোহরের টাকা দাও, তখন কই টাকা পাইবেন? খারাপ লাগতেছে আপনাদের? মনে হয় উনি মোহরের টাকা দেয় নাই, মনে হয় এই জন্য ঝামেলা আছে। বউ শুনতেছে মনে হয়, ঘরে গেলে খবর আছে। বউর শরীরে টাচ করার আগে মোহরের টাকা দেওয়ার কথা ছিল। যদি না দিতে পারেন মাসে 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 পকেট খরচের টাকা 500 দেন, 1000 টাকা করে দিয়ে মোহরের টাকা দিতে হবে। টাকা দিবেন না, ইসলামটারে বুঝেন। খালি ফিরি ফিরি সব সাপ্লাই পাইতেন। মোহরের টাকা দিবেন। আর যারা বিয়ে করো নাই, বিয়ের সময় কোনো ধরনের যৌতুক নিবা না, ইনশাল্লাহ। যৌতুক নিবাও না, যৌতুক দিবাও না, যৌতুক নিবা না, ঠিক আছে তো? কিছু কয় না। বউ যৌতুক নিও না, আর যৌতুক দিও না। আল্লাহ যেন হেফাজত করেন। বেচারা মেয়ে জন্ম দিছে দেখে কি ঠেকছে? কি একটা নির্লজ্জের কথা যে আজকালকার মুসলিমরা মোহরের টাকা দেয় না। আপনি দুনিয়ার সব করতে পারেন, বউ টাকা দিতে গেলেই শুধু মাফ, খালি মাফ। টাকাগুলা দিয়া দিয়ে আস্তে আস্তে জয় টাকা লিখছিলেন কাগজে। আমার বন্ধুগণ, রাসূল পাক বলছেন আফসুস সালাম 1 নাম্বার সালাম। 2 নাম্বার নবীজি বলেছেন ওয়া তুইমুত তাআম, যার ঘরে খাবার নাই তার ঘরে খাবার পৌঁছে দাও। আপনার ঘরে 10টা আইটেমের খাবার আছে, আপনার প্রতিবেশীর ঘরে এক বেলার খাবার নাই। বন্ধুগণ, যেভাবেই হোক আপনি মানুষের ঘরে খাবার পৌঁছে দিবেন। আপনার বাচ্চার হাতে দামি দামি জুস আছে, ফ্রুটস আছে, চকলেট আছে, প্রতিবেশীর বাচ্চাকে আপনার সুযোগ থাকবার পরে দিলেন না, কিয়ামতের দিন আপনাকে জবাবদিহি করা লাগবে। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়েদেরকে বলতেন, আমাদের মায়েদেরকে বলতেন, নিজের স্ত্রীকে বলতেন, ঘরে রান্না করলে জুল একটু বেশি দিও, যেন তোমরা মানুষের ঘরে মানুষকে সহযোগিতা করতে পারো। এই জন্য নবীজি বলেছেন ওয়া তুইমুত তাআম, যার ঘরে খাবার নাই তার ঘরে খাবার পৌঁছে দাও। 3 নম্বরে বলেছেন ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার বন্ধনকে ঠিক রাখো। বাবা ছেলের সম্পর্ক ঠিক রাখো, মা মেয়ের সম্পর্ক ঠিক রাখো, ভাই ভাইয়ের সম্পর্ক ঠিক রাখো, সমাজের ভিতরে ভালোবাসা তৈরি করো। আজকে সমাজের ভিতরে শুধু ফিতনা তৈরি করে রেখেছি আমরা। এই জন্য ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার বন্ধন ঠিক রাখো। 4 নম্বর নবীজি বলেছেন সল্লু ফিল লাইলি ওয়ান নাসু নিয়াম, গভীর রাত্রে ঘুম থেকে উঠে 2 রাকাত সালাত আদায় করো, 4 রাকাত সালাত আদায় করো, তাহাজ্জুদের সালাত আদায় করো। নবীজির 1 নম্বর কথা আফসুস সালাম, তোমরা সালাম দাও। 2 নম্বর ওয়া আতইমুত তাআম, যার ঘরে খাবার নাই তার ঘরে খাবার দাও। 3 নম্বর ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার বন্ধন ঠিক রাখো। 4 নম্বর সাল্লু ফিল লাইলি ওয়ান নাসু নিয়াম, গভীর রাত্রে সালাত আদায় করে আল্লাহর কাছে কান্নাকাটি করো। কোরআনের 4 গুণ, হাদিসের 4 গুণ, 8টা গুণ যদি অর্জন করতে পারেন, রাসূল পাক বলেছেন ফাদাখালাল জান্নাতা বিসালাম, ইন্তেকাল করতে দেরি হবে গোলাম রে, আল্লাহর তৈরি দারুস সালাম নামক জান্নাতে যেতে দেরি হবে না। পড়েন সুবহানাল্লাহ। এই জান্নাতে যদি যেতে হয়, 1 নাম্বার হলো অহংকার করা যাবে না, 2 নাম্বার গালি দেওয়া যাবে না, 3 নাম্বার রুকু সিজদা। আমার দিকে তাকান, আমার দিকে তাকান, কোনো সমস্যা? আমার দিকে তাকান।
এক নাম্বার নবীজি বলেছে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, এক নাম্বার গুণ অহংকার করা যাবে। বলেন যাবে। দুই নাম্বার গুণ, এক নাম্বার অহংকার করা যাবে না। দুই নাম্বার গালি দেওয়া যাবে না, কেউ গালি দিলে সালাম দিতে হবে। তিন নাম্বার রুকু সেজদা আল্লাহর পায়ে। চার নাম্বার ইন্তেকালের আগে তওবা করতে হবে আল্লাহর কাছে। পাঁচ নাম্বার সালাম বিনিময়। ছয় নাম্বার প্রতিবেশীর হক। সাত নাম্বার আত্মীয়তার বন্ধন ঠিক রাখা। আট নাম্বার গভীর রাত্রে তাহাজ্জুদের সালাত পড়া। এই আটটা গুণ যারা অর্জন করতে পারবে, ইন্তেকাল করতে দেরি হবে, দারুস সালাম নামক জান্নাতে যেতে দেরি হবে না। পড়েন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, দুনিয়ার জমিনে মানুষকে যদি সহযোগিতা করতে পারেন, আপনার যা আছে তা দিয়ে মানুষের সামনে যদি দাঁড়াতে পারেন, মানুষের কাছে যদি আপনাকে প্রেজেন্ট করতে পারেন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, গোলাম রে, তুমি তোমার সবটুকুন দিয়ে যদি মানুষের কল্যাণের জন্য আগাইয়া যাও, আমি আল্লাহ কথা দিলাম কিয়ামতের দিন রাসূল পাকের নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করায়া আমার আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দেয়া বিনা হিসাবে জান্নাতের ফয়সালা করে দিলাম। পড়েন সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। ওই জায়গায় কি বলতে চাই মনোযোগ দিয়ে শুনেন। এই দুনিয়ার জমিনে তোমার মতো আমার মতো একটা যুবক ছিল। এই যুবকের নাম ছিল রবি ইবনে সুলাইমান। রবি ইবনে সুলাইমান রহমাতুল্লাহি আলাইহি সব সময় বন্ধুদের সঙ্গে আড্ডা দিতেন, রং তামসা গল্প গুজব করতেন। টাকা পয়সাও ছিল। বন্ধুদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যেতেন, আনন্দ করতেন, ভ্রমণ করতেন। এই রবি ইবনে সুলাইমান রহমাতুল্লাহি আলাইহি একদিন বন্ধুদেরকে বললেন, বন্ধুরা শোনো, জীবনে কত ঘোরাঘুরি করলাম, কত রং ঢং করলাম, সব তো দুনিয়া রেখে যেতে হবে। রবি ইবনে সুলাইমান বলছেন, বন্ধুরা শোনো, এই দুনিয়ার জমিনে একদিন আমার তৈরি করা বাড়ি থাকবে, আমি থাকবো না। আমার বিজনেস থাকবে, আমি থাকবো না। আমার গাড়ি থাকবে, আমি থাকবো না। চৌধুরী বাড়ির চৌধুরী বাড়ি থাকবে, চৌধুরী সাহেব থাকবেন না। খান বাড়ির খান বাড়ি থাকবে, খান সাহেব থাকবেন না। চেয়ারম্যানের বাড়ির চেয়ারম্যান বাড়ি থাকবে, চেয়ারম্যান থাকবেন না। আপনার এলাকার ধনী ব্যক্তির ধনীর বাড়ি থাকবে, ধনী থাকবেন না। সবাই কিন্তু কবরে যাওয়া লাগবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে। রবি ইবনে সুলাইমান বলছেন, যুবকেরা শোনো, আমার বন্ধুগণ শোনো, আমরা এই বছর আনন্দ বিনোদন করব না, ঘোরাঘুরি করব না, রং ঢং করব না, খেল তামাশায় সময় নষ্ট করব না। এই বছর আমরা টাকা জমাইয়া আল্লাহর ঘর তওয়াফ করতে যাব, জিয়ারতে যাব, হজ করতে চলে যাব। 10-15 জন বন্ধু মিলিত হলেন আর চিন্তা করলেন, আমরা এবার হজ্জে চলে যাব। এই বলে তারা টাকা জমাতে লাগলেন। আমরা টাকা জমা করি বিনোদন করব, আমরা টাকা জমা করি ঘুরতে যাওয়ার জন্যে। রবি ইবনে সুলাইমান বন্ধুদেরকে নিয়ে টাকা জমা করতে লাগলেন হজ্জে যাওয়ার জন্যে। আমার বন্ধুগণ, টাকা জমা করতে করতে হজ্জের সময় চলে আসলো। রবি ইবনে সুলাইমান বন্ধু বান্ধবদেরকে নিয়ে এলাকার পড়া মহল্লার সবার কাছ থেকে বিদায় নিলেন। হজ্জে চলে যাই, সবাই আমাদের জন্য দোয়া করবেন। সবার সালাম আমরা রাসূল পাকের রওজা মুবারকে পৌঁছে দেব। আপনাদের জন্য কাবার গিলাফে ধরে দোয়া করব, আমাদের জন্য আপনারা দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করব। এই কথাগুলো বলতে বলতে সবার কাছ থেকে বিদায় নিয়ে রবি ইবনে সুলাইমান আর তার বন্ধুগণ মিলে হজ করার জন্য বের হয়ে গেলেন। রমজানুল মুবারকে তারা সফর শুরু করলেন। আমার বন্ধুগণ, দীর্ঘ পথ চলতে লাগলেন। এলাকার মানুষ তাদেরকে হাদিয়া তোহফা দিল, দিল খুলে সবাইকে দোয়া করে দিলেন। এলাকার মানুষ বললেন, রবি ইবনে সুলাইমানের বন্ধুগণ শোনো রে, তোমরা যখন মদিনায় পৌঁছে যাইবা, আমরা যেতে পারলাম না, আমাদের পক্ষ থেকে রাসূল পাকের রোজার মধ্যে সালাম পৌঁছায়া দিও।
তোমরা আমাদের জন্য মাকামে ইব্রাহিমে 2 রাকাত সালাত আদায় করে দোয়া করবে, জমজম কূপের কাছে গিয়ে আমাদের জন্য দোয়া করবে, মিনায় গিয়ে আমাদের জন্য দোয়া করবে, আরাফাতে আমাদের জন্য দোয়া করবে, জামারাতে আমাদের জন্য দোয়া করবে, মুজদালিফায় আমাদের জন্য দোয়া করবে। সবার কাছ থেকে বিদায় নিলেন, পথ চলতে লাগলেন, আল্লাহর উপরে ভরসা করে চলতে লাগলেন। আমার বন্ধুগণ, রবি ইবনে সুলাইমান তার বন্ধুগণ দীর্ঘদিন পর্যন্ত সফর করতে লাগলেন। করতে করতে ক্লান্ত হয়ে গেলেন। ক্লান্ত হয়ে যাওয়ার পরে রবি ইবনে সুলাইমান আর তার বন্ধুরা মিলে একদিন একটা গাছের গোড়ার মধ্যে বিশ্রাম নিতে লাগলেন। রবি ইবনে সুলাইমান আর তার বন্ধুগণ যখন বিশ্রাম নিচ্ছেন, রবি ইবনে সুলাইমান রাহমাতুল্লাহি আলাইহি দুপুর বেলা বিশ্রাম থেকে উঠে গেলেন, যোহরের সালাত আদায় করলেন, ঘোড়া নিয়ে বের হয়ে গেলেন, ঘুরতে লাগলেন, এলাকার মধ্যে ঘোরাঘুরি করতেছেন। সন্ধ্যা হয়ে গেল, অন্ধকার নেমে আসছে। আসর আর মাগরিবের মধ্যখান সময়ে হঠাৎ করে রবি ইবনে সুলাইমান তাকায়া দেখেন নদীর পারে, সাগরের পারে হঠাৎ করে দেখা যায় একটা মেয়ে হেঁটে হেঁটে যায়। কালো বুরকা দিয়ে, কালো কাপড় দিয়ে বডিটাকে আবৃত করে রেখে দিয়েছে। চিনা যায় না কে যায়, চিনাও যায় না, বোঝাও যায় না, পুরা বডিকে আবৃত করে দিয়েছে। হাতের মধ্যে কালো কাপড় লাগানো, পায়ের মধ্যে কালো কাপড়, চুলের গোড়া থেকে পায়ের পাতা পর্যন্ত কালো কাপড় দিয়ে ঢেকে রেখেছে। চিনবার কোনো সুযোগ নাই। রবি ইবনে সুলাইমান চিন্তা করলেন এই টাইমে কাপড়ে মনে হচ্ছে কোনো ধার্মিক পরিবারের কোনো ধার্মিক মহিলা হবে, কিন্তু সন্ধ্যার সময় ঘর থেকে বের হয়ে নদীর পারে ঘোরাঘুরি করে কেন? তিনি তার পিছু নিতে লাগলেন, এই মহিলা কি করে দেখতে হবে। যেতে লাগলেন, যাওয়ার পরে কিছু দূর দেখা যায় নদীর পারে মরে পড়ে আছে একটা গাধা। মহিলা আস্তে আস্তে করে এই গাধার কাছে চলে গিয়েছে, প্যাকেট থেকে একটা বস্তা বের করেছে, ব্যাগ বের করেছে, একটা চাকু এবং ছুরি বের করেছে। বের করে সে মরা মরা গাধার গোশতগুলাকে কেটে কেটে ব্যাগের ভিতরে ঢোকাচ্ছে। রবি ইবনে সুলাইমান আশ্চর্য হয়ে গেলেন, বুঝতে পেরেছি এই মহিলা ছদ্মবেশে এখানে এসেছে। হয়তো এই মহিলা কোনো রেস্টুরেন্ট মালিকের সঙ্গে গোপনে বিজনেস করে, এখান থেকে মরা হারাম গাদার গোশত কিনে নিয়ে মুসলমানদেরকে খাওয়াচ্ছে, ঈমান নষ্ট করবার জন্য ষড়যন্ত্র করতেছে। মরা গাদার গোশত কেটে নিয়ে যাচ্ছে। আজকালকে বাংলাদেশের অনেকগুলা রেস্টুরেন্টে মরা মোরগ খাওয়ায়, আছে না নাই? খাসির গোশত খুঁয়ে কুত্তার গোশত খাওয়ায়। কথা বলেন না কেন? রবি ইবনে সুলাইমান চিন্তা করলেন, এই মেয়ে মনে হয় এমন কোন সিন্ডিকেটের সদস্য হবে, সে মরা গাদার গোশত কেটে নিয়ে যায়, অথবা এই মেয়েটা কোনো কসাই হবে, গোশত বিক্রেতা হবে। এই জন্য ওগুলা কিনে এখান থেকে নিয়ে যাচ্ছে বাজারে বিক্রি করার জন্য, অথবা এই মেয়েটা নিজেই কোনো রেস্টুরেন্ট ব্যবসায়ী হবে। চিন্তা করলেন, না না, আমি থাকাকালীন আমি হজ করতে যাই, আল্লাহর ঘরে যাব, আল্লাহকে ডাকবার জন্য যাব, রাস্তার মধ্যে একজন হারাম কাজ করবে, আমার প্রতিবাদ করবার সুযোগ থাকবার পরেও করব না, তা হতে পারে না। রবি ইবনে সুলাইমান আস্তে আস্তে করে গোপনে গোপনে পিছু লাগলেন। মেয়েটা বস্তার ভিতরে ভরলো, ইচ্ছা মতো গাদার গোশত ভরলো, ব্যাগ থেকে মুখ বন্ধ করলো, কাঁধের মধ্যে উঠায় নিল, হাতের মধ্যে কালো কাপড়, পায়ের মধ্যে কালো কাপড়, মাথার চুল থেকে পায়ের পাতা পর্যন্ত কাপড় দিয়ে ঢাকা, চিনা যায় না। মেয়েটা রাস্তা দিয়ে পথ চলতে শুরু করলো। রবি ইবনে সুলাইমান রাহমাতুল্লাহি আলাইহি পিছনে পিছনে যেতে লাগলেন। দীর্ঘ পথ যাওয়ার পরে অন্ধকার হয়ে গিয়েছে। অনেক দূরে দেখা যায় মরুভূমির মধ্যখানে ছোট্ট একটা কুঠিঘর দেখা যায়, কুঠির দেখা যায়, জীর্ণ শীর্ণ একটা ঘর দেখা যায়, তাঁবু দেখা যায়। আস্তে আস্তে করে এই মেয়েটা ওই ঘরের ভিতরে প্রবেশ করেছে। রবি ইবনে সুলাইমান ঘরের পিছনে, তাঁবুর পিছনে দাঁড়ায় আছেন। দেখি তো এই মেয়েটা এখন গোশত নিয়ে কি করে, কোথায় যায়, কি করতে চায়। এমন সময় রবি ইবনে সুলাইমান দেখেন এই মেয়েটা ঘরের ভিতরে গিয়া ছুরি দিয়া
এই মৃত গাধার গোশতগুলাকে ছোট ছোট করলো, ছোট ছোট করে টুকরা টুকরা করে একটা ড্যাগের ভিতরে দিল, একটা পাতিলের ভিতরে দিল। এরপরে চুলার মধ্যে আগুন জ্বালায়া চুলার মধ্যে দিয়ে রান্না শুরু করে দিয়েছে। চিন্তা করলেন মহিলা কি করতে চায়, আরো কাছাকাছি গেলেন। কাছাকাছি যাওয়ার পরে তিনি তাঁবুর কাছে কান লাগাইয়া দিলেন। কান লাগানোর পরে আশ্চর্য হয়ে গেলেন, আজীব কারবার। তিনি শুনতে পান এই ঘরের ভিতর থেকে ছোট্ট ছোট্ট বাচ্চাদের কোরআনের তেলাওয়াত শোনা যায়। আরবি ইবনে সুলাইমান আশ্চর্য হয়ে গেলেন, এই ঘরের ভিতর থেকে কোরআনের তেলাওয়াত শোনা যায়, ব্যাপার কি? এমন সময় মহিলা যখন রান্না শুরু করে দিয়েছে, ছোট্ট ছোট্ট বাচ্চারা মায়ের আশেপাশে দাঁড়িয়ে বলছে, আম্মা জান 4-5 দিন হয়ে গিয়েছে মা, তুমি আমাদেরকে খাবার দিচ্ছ না। মা 4-5 দিন হয়ে গিয়েছে, তুমি আমাদের জন্য খাবারের ব্যবস্থা করে দিচ্ছ না। আমাদের বাবা দুনিয়ার জমিনে নাই। মারে, আমরা নবী বংশের মানুষ, আমরা সাইয়্যিদ বংশের মানুষ, আমরা সৈয়দ বংশের মানুষ। 4-5 দিন হয়ে গেল, ঘরে খাবার নাই, তুমি কোনো খাবার দিতে পারো না। মা, এখন তুমি আমাদের জন্য কি রান্না করো? মহিলা ডাক দিয়ে বলছে, রে বাবা রে, 4-5 দিন তোমাদের জন্য খাবারের ব্যবস্থা মা করে দিতে পারি নাই, আজ তোমাদের জন্য গোশত বোনা করে দিচ্ছি, রান্না করতেছি। আমি মা তোমাদের জন্য গোশত রান্না করে দিচ্ছি, একটু অপেক্ষা করো, কিছুক্ষণের ভিতরে তোমাদের জন্য রান্না হয়ে যাবে। একটা বাচ্চা সেজদায় পড়ে গিয়েছে, কান্না করে আল্লাহকে ডাক দিয়ে বলছে, আল্লাহ, এই দুনিয়ার জমিনে আমাদের বাবা নাই। দুনিয়ার জমিনে বাবা না থাকবার কারণে আমাদের দুঃখ দুর্দশা বুঝবার মতো কেউ নাই। আল্লাহ তাআলা আমাদের মা কষ্ট করে করে 4-5 দিন পরে আমাদের জন্য খাবারের ব্যবস্থা করেছে। আল্লাহ তাআলা তুমি আমাদের মায়ের হায়াতকে বাড়াইয়া দাও। এই কথা বলে তারা আবার তেলাওয়াত শুরু করে দিল। রবি ইবনে সুলাইমান আশ্চর্য হয়ে গেলেন, ঘরের ভিতরে ঢুকে পড়লেন। মহিলাকে বললেন, খবরদার, আপনি এই মৃত গাধার গোশত রান্না করবেন না। মহিলা ডাক দিয়ে বলছে, যুবকরে, কে তোমাকে চিনতে পারলাম না। এই গভীর রাত্রবেলা তুমি মরুভূমির মধ্যখানে আমার তাঁবুর ভিতরে জোয়ান মানুষ ঢুকে গিয়েছো, ব্যাপার কি? তুমি কেন ঢুকেছো? কি জানতে চাও, কি বলতে চাও? রবি ইবনে সুলাইমান বলছেন, মা, আমি আপনার কাছ থেকে কিছু বিষয় জানতে চাই, আপনি বলেন তো দেখি, আপনি বলেন তো দেখি, আপনার কাছ থেকে জানতে চাই। মারে, আপনি কেন মৃত গাধার গোশত কেটে আনলেন, রান্না করে দিচ্ছেন? আপনি কেনই বা সন্তানদের সঙ্গে এই অন্যায় করতেছেন, প্রতারণা করতেছেন? সন্তানদেরকে কেন আপনি হারাম গোশত খাওয়াতে চান? মহিলা ডাক দিয়ে বলছে, ও যুবক, আজ 4-5 দিন হয়ে গেল, সন্তানের জন্য খাবারের কোনো ব্যবস্থা আমি করতে পারি না। এলাকা ছেড়ে চলে এসেছি। আমি নবী বংশের একটা মেয়ে, আমার স্বামী ইন্তেকাল করেছেন। আমি সাইয়্যিদ বংশের একটা মেয়ে, চাইলে এলাকার মানুষের কাছে কোথাও হাত পাততে পারি না। এদিকে আমি জোয়ান মানুষ, কারো বাড়িতে কাজের জন্যও যাইতে পারি না। কোনো জায়গায় যদি আমার চরিত্র স্খলন হয়ে যায়, চরিত্র নষ্ট হয়ে যায়, মানুষ আমার সঙ্গে খারাপ আচরণ করতে পারে, এই ভয়ে আমি কারো বাড়িতে কাজও যাইতে পারি না। কেউ কাজ আমাকে দেয় না, কেউ আমাকে কাজে দেয় না, নেয় না। এইভাবে 4-5 দিন চলে গিয়েছে। নিরুপায় হয়ে এই মুহূর্তে আমি নদীর পাড়ে গিয়ে মৃত গাধার গোশত কেটে নিই, আমি আমার বাচ্চাদের জীবন বাঁচানোর জন্য খাওয়াচ্ছি। রবি ইবনে সুলাইমান আশ্চর্য হয়ে গেলেন, এক তো বিধবা মহিলা, বাচ্চাগুলো এতিম, দেখবার মতো কেউ নাই, কেউ কাজে নেয় না, তাও তো নবী বংশে, নবী ফ্যামিলির একটা মেয়ে বলছে, ও যুবক, আমার স্বামীর বংশ থেকেও আমি সাইয়্যিদ, আমার মায়ের বংশ থেকেও আমি, আমার বাবার বংশ থেকেও সাইয়্যিদ, আমি দুই দিক থেকে আমি নবী বংশের সাথে সম্পৃক্ত, এই জন্য কারো কাছে হাত পাততে পারি না, লজ্জা হয়, কষ্ট করতেছি, শেষ পর্যন্ত জীবন বাঁচানোর জন্য কিছু করতে না পেরে আমি আজকে মরা মৃত গাধার গোশত কেটে এনে সন্তানদেরকে দিচ্ছি। রবি ইবনে সুলাইমান বলছেন, আম্মা জান, আপনি থেমে যান, এই মুহূর্তে আপনি থেমে যান।
আপনি এই মুহূর্ত থেকে আর রান্না করবেন না, আধা ঘন্টা থেকে 1 ঘন্টা আপনি অপেক্ষা করেন মা, আমি আসতেছি। এই কথা বলে রবি ইবনে সুলাইমান তাঁবুতে চলে গেলেন। তাঁবুতে যাওয়ার পরে হজ্জে গেলে যতগুলা টাকা খরচ হয় সবগুলা টাকা পকেটে নিলেন। বাজারে গেলেন, বাজারে গিয়া অর্ধেক টাকা দিয়ে সবজি কিনলেন, হালাল গোশত কিনলেন, আটা কিনলেন, ময়দা কিনলেন, খাবার কিনলেন, একটা বস্তার ভিতরে ঢুকালেন, নিজের কাঁধে উঠালেন। যেই যুবকটা বন্ধুদের সঙ্গে আড্ডা দিত, যেই যুবক টাকা জমিয়েছে আল্লাহর রাসূলের রওজা জিয়ারত করবে, কাবা জিয়ারত করবে, বাইতুল্লাহ যাবে, হজ করবে, এই যুবকটা আজকে সব টাকার অর্ধেক দিয়ে সে খাবার ক্রয় করলো, নিজের কাঁধে নিয়েছে, আর আল্লাহকে ডাক দিয়ে বলেছে, আল্লাহ তাআলা এই মুহূর্তে যদি আমি হজ্জে চলে যাই, যখন আমি রাসূল পাকের রওজা জিয়ারত করতে যাব, আল্লাহর রাসূল যদি আমাকে ডাক দিয়ে বলেন, রবি ইবনে সুলাইমান রে, তুই আমাকে সালাম দিতে আসলে টাকা আছে বলে রাস্তার মধ্যে আমার বংশের একটা মেয়ে অনাহারে মরতেছে, হারাম সন্তানগুলো হারাম খাচ্ছে, ও রবি ইবনে সুলাইমান, তুমি সমাজের মানুষের জন্য কি করেছো? গরিব অসহায় মানুষের জন্য কি করেছো? তুমি তোমার সন্তানের জন্য ভালো খাবারের ব্যবস্থা করতে পেরেছো, বসবাসের জন্য ভালো একটা ঘরের ব্যবস্থা করেছো, টাকা ছিল, তুমি মদিনা পর্যন্ত এসেছো, তোমার চোখের সামনে মানুষ হারাম খাচ্ছে, আমার পরিবারের মানুষ হারাম খাচ্ছে, সহযোগিতা করলে না? এই চিন্তা করে রবি ইবনে সুলাইমান কান্না করে বলছেন, আল্লাহ তাআলা তুমি আমাকে বাঁচাও, আমি যেন অন্যায়কারী না হতে পারি। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এক পর্যায়ে রবি ইবনে সুলাইমান দৌড়ে দৌড়ে এই জঙ্গলের ভিতরে ঢুকে গেলেন, তাঁবুর ভিতরে ঢুকে গেলেন। তাঁবুর ভিতরে গিয়ে মহিলাকে বলছেন, আম্মা জান, এই যে আপনার জন্য খাবার নিয়ে এসেছি, আজকে আপনি হারাম খাবারগুলা ফেলে দেন, আর জীবনে হারাম খায়েন না, কারো জন্য হারামের ব্যবস্থা করে দিবেন না। মারে, আপনার কথা আমি শুনেছি, আমার বড় ব্যথা লেগে গিয়েছে। মা, আপনাকে আমি বলছি শুনেন, এই মুহূর্তে আপনাকে আমি বললাম, আজকে খাবার দিলাম, 1 মাস থেকে 2 মাস পর্যন্ত আমি যে খাবার কিনে দিয়েছি আপনার চলবে, খাবার যদি শেষ হয়ে যায় আপনাকে আমি টাকা দিয়ে গেলাম, নগদ টাকা, এই টাকা দিয়ে আপনারা 1-2 মাস চলতে পারবেন। এই কথা বলে রবি ইবনে সুলাইমান বের হয়ে যাবেন। মহিলা চোখের পানি ছেড়ে আল্লাহকে ডাক দিয়া বলতেছে, আল্লাহ, যেই যুবককে চিনি না জানি না, হঠাৎ করে গভীর রাত্রে তাঁবুতে এসে আমার জন্য এমন ভালো ভালো খাবারের ব্যবস্থা করে দিয়েছে, নগদ টাকা দিয়ে আমার ইজ্জত রক্ষা করেছে, আল্লাহ তাআলা ওই যুবকটাকে কিয়ামতের দিনে রাসূল যেই জান্নাতে যাবে, এই জান্নাতের মেহমান তুমি বানাইয়া দাও। পড়েন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এক পর্যায়ে রবি ইবনে সুলাইমান ফিরে আসলেন, 2 রাকাত সালাত পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করলেন, আর বললেন, আল্লাহ তাআলা আমি আমার সাধ্যের সবটুকুন ব্যবহার করেছি। এই কথা বলে তিনি বন্ধুদেরকে বললেন, বন্ধুরা শোনো রে, তোমরা হজ্জে চলে যাও, আমি আর যেতে পারবো না, এই বছর আমি যাব না, আগামী বছর হজে যাব। বন্ধুরা বলছে, রবি ইবনে সুলাইমান, আমরা তো জীবনে হজ করতে চাইনি, তুমি আমাদেরকে বুদ্ধি দিয়েছো, তুমি আমাদেরকে পরামর্শ দিয়েছো, তুমি আমাদের জন্য টাকা জমিয়েছো, আজকে তুমি যাবে না, আমরা যাব। বন্ধুগণ, তোমরা জানো না আমার একটা অসুবিধা আছে, আমি বাড়িতে ফিরে যাওয়া লাগবে, তোমরা হজ করে আসো, তোমাদের সঙ্গে বেঁচে থাকলে দেখা হবে। এই কথা বলে কথা লম্বা না বাড়িয়ে রবি ইবনে সুলাইমান বন্ধুদের কাছ থেকে বিদায় নিলেন, আর বললেন, বন্ধুরা আমি যেতে পারলাম না, আমার সালামটুকুন রাসূল পাকের রওজা মুবারকে পৌঁছায় দিও। বন্ধুদের কাছে আর কিছুই বললেন না। বন্ধুরা মক্কার দিকে রওনা করল, তিনি আবার নিজের বাড়ির দিকে রওনা করলেন, সিরিয়ার দিকে চলে গেলেন। আমার বন্ধুগণ, বন্ধুরা সবাই মিলে হজ্জে চলে গেল, আর সবাই বলতেছে, হারে রবি ইবনে সুলাইমান আমাদেরকে একত্রিত করলো হজ করবার জন্য, আজকে সে নাই, আমরা একা একা যাচ্ছি, আজকে সে নাই। সবাই মিলে হজ্জে চলে গেলেন। যাওয়ার পরে একজন বন্ধু যখন তওয়াফ করতেছে, হঠাৎ করে সামনে তাকায় দেখে
রবি ইবনে সুলাইমান তাদের সামনে সামনে যায় যায় তওয়াফ করতেছে। কি রে, এই লোকটা তো হজ্জে আসলো না, আমাদের সামন থেকে ব্যাক করে চলে গেল, তাহলে আবার দেখে হজ্জে এসেছে। আরেকজন তাকে দেখে সে মাকাম ইব্রাহিমে 2 রাকাত সালাত পড়তেছে। আরেকজন দেখতে পায় সে জমজম কূপের সামনে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ পড়েন। আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার? একজন দেখেন রবি ইবনে সুলাইমান আরাফাতের ময়দানে চোখের পানি ছেড়ে কাঁদতেছে। এমন সময় বন্ধু বলতেছে, রবি রে, তুই না বললে হজে আসবে না, তুই এখন কেমনে আসলে? রবি ইবনে সুলাইমান বলতেছেন, ভাইরা শোনো, তোমাদের সঙ্গে কথা বলবো বাড়িতে যাওয়ার পরে, এখন যার যার মতো করে কাজ করো। সবাই যখন ফেরত চলে যাচ্ছে, মক্কার কাজ কাম শেষ করে ফেললেন। সবাই যখন মদিনায় পৌঁছে গেলেন, রাসূল পাকের রওজা জিয়ারত করতে গেলেন। এমন সময় রবি ইবনে সুলাইমানের একজন বন্ধু তাকায়া দেখে রবি ইবনে সুলাইমান তাদের সামনে দিয়া হেঁটে যায়, হাতের মধ্যে কালো একটা ব্যাগ হাতের মধ্যে নিয়ে রাসূল পাকের রওজার সামনে দাঁড়ায়া সালাম দিচ্ছে। রবি ইবনে সুলাইমানের বন্ধু ডাক দিয়া বলছে, রবি, তুই না হজ্জে আসতে চাইলে না, নিমক হারাম, বেঈমান, তুই আমাদেরকে পথ থেকে বললে চলে যাচ্ছিস, আমাদেরকে বাদ দিয়া তুই আবার হজে আসলে। ওই কথা বলবার পরে রবি ইবনে সুলাইমান বলছেন, বন্ধুরা, বাড়িতে গেলে কথা বলবো, এখন রাসূল পাকের রওজায় সালাম দিতে পারতেছি না, ব্যাগ আমাকে ডিস্টার্ব করতেছে, ব্যাগটা তোর হাতে রাখ। এই কথা বলে ব্যাগ তার হাতে দিয়েছে। সবাই কাজ সংক্ষিপ্ত করে ফেললেন, সমাপ্ত করে ফেললেন। হজ্জের কাজ, জিয়ারতের কাজ শেষ হয়ে গেল। বন্ধুরা সবাই যখন একত্রিত হলেন, একজন বলছেন, শুনছনি তোমরা কিছু? আমি রবি ইবনে সুলাইমানকে দেখেছি মিনায়। একজন বলে আমি দেখেছি মুজদালিফায়। আরেকজন বলছে আমি তো তাকে জামারাতে দেখেছি। আরেকজন বলে আমি তাকে তো দেখলাম কাবা চত্বরে বসে আছে। আরেকজন বলছে আমি তাকে দেখলাম জমজম কূপের পারে। সবাই বলছে, আরেকজন দাঁড়িয়ে বলছে, বাইরে তোমরা তো দেখছো, এই যে আমার কাছে একটা ব্যাগ দিয়ে গেছে, রাসূল পাকের রওজা জিয়ারতের সময় আমার সঙ্গে দেখা হয়েছে, ব্যাগ দিয়ে গেছে, এখন তাকে কোথাও পাওয়া যাচ্ছে না, আমরা তার সঙ্গে আর সম্পর্ক রাখবো না। বন্ধু বন্ধু হয়ে এমন বিশ্বাসঘাতকতা করতে পারলো, আমাদেরকে বললো হজ্জে আসবে না, সে কিন্তু হজ্জে আসলো, আমাদের সামনে সামনে হজ করলো, জিয়ারত করলো, কিন্তু আমাদের থেকে আলাদা হলো কেন? এর সাথে বন্ধুত্ব রাখা যায় না, সম্পর্ক রাখা যায় না। এই কাজ যে করেছে তার সঙ্গে সম্পর্ক রাখা যায় না। এই কথা বলে সবাই যখন সিদ্ধান্ত নিল গ্রামে গেলে রবি ইবনে সুলাইমানের সঙ্গে কেউ সম্পর্ক রাখবে না, সবাই গ্রামের দিকে যাওয়া লাগলো, যাইতে লাগলো। এদিকে রবি ইবনে সুলাইমান গ্রামে পৌঁছে গেল বহুত আগে, সে তো হজ্জে যায় নাই, গ্রামে পৌঁছে গেল। গ্রামের মানুষ বলছে, রবি ইবনে সুলাইমান রে, তুমি না আমাদের কাছ থেকে বিদায় নিয়েছ হজ্জে যাওয়ার জন্য, তুমি হজ্জে গেলা না, চলে আসলা, সবাই দুষ্টামি করে, হাসি তামসা করে, মস্কারা করে, তুমি সফরে গেলা, হজ্জের কথা বলে গ্রাম থেকে বের হলা, আবার তুমি বেক করে চলে আসলা। রবি ইবনে সুলাইমান কাউকে কিছু বলেন নাই। ইত্যবসরে তার বন্ধুরা হজ করে বাড়িতে পৌঁছে গেলেন। সবাই রবি ইবনে সুলাইমানের বাড়িতে হাজির। ডাক দিয়ে বলছেন, রবি ইবনে সুলাইমান, এমন নিমক হারামি মিথ্যা কাজ কি কেউ করতে পারে? তুই বললে হজ্জে যাবে না, আমাদের সামন থেকে ব্যাক করলে, আবার তুই হজ্জে পৌঁছে গেলে। রবি ইবনে সুলাইমান কসম করে বলছেন, আল্লাহর জাতের কসম, আমি হজ্জে যাই নাই, তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে বাড়িতে চলে আসছি। তোমরা আমার গ্রামের মানুষকে জিজ্ঞাসা করো, আমার ঘরের মানুষকে জিজ্ঞাসা করো, আমি হজ্জে যাই নাই, চলে আসছি, গ্রামেই ছিলাম। সবাই বলতেছে, বিশ্বাস করে কোনো লাভ নাই, গ্রামের মানুষকে জিজ্ঞাসা করে লাভ নাই, তুমি আমাদের সামনে সামনে হজ করেছো, এই যে তুমি রাসূল পাকের রওজা জিয়ারতের সময় একটা কালো ব্যাগ দিয়েছো, সব তো তুমি করেছো, তোমাকে আমরা অমুক জায়গায় দেখেছি, বলছো অমুক জায়গায় দেখছি, এই যে তুমি ব্যাগ দিয়েছো, তুমি না করো কেমনে? রবি ইবনে সুলাইমান বিশ্বাস করাতে চাইলেন, আমি হজ্জে যাই নাই, তোমাদের সঙ্গে আমার দেখা হয় নাই। গ্রামের মানুষকে এরা জিজ্ঞাসা করতে লাগলো, আপনারা বলেন তো হজ্জের সময় রবি গ্রামে ছিল না হজ্জে ছিল? সবাই বলতেছে, না না, রবি ইবনে সুলাইমান তো গ্রামে ছিল, সে তো হজের পথ থেকে ফিরে আসলো, দীর্ঘদিন থেকে গ্রামে আছে, পরিবারের লোকও বলছে সে গ্রামে আছে। সবাই আশ্চর্য হয়ে গেল, তাহলে হজ্জে কেমনে দেখলাম রবিকে? সে আমাদের কাছে ব্যাগ দিয়েছে। সবাই যখন চিন্তা করতেছে আসলে ব্যাপারটা কি, গভীর রজনীতে রবি ইবনে সুলাইমান কান্না করতে করতে, আল্লাহর কাছে কান্না করতে করতে শুয়ে পড়লেন।
শোয়ার পরে স্বপ্নে দেখেন, রবি ইবনে সুলাইমান স্বপ্নে দেখেন বিশ্ব নবী তার ঘরে এসে হাজির হয়ে গিয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, রবি দাঁড়াও। স্বপ্নে দেখতেছেন রবি দাঁড়িয়েছে, রবি ইবনে সুলাইমানের কপালে চুম্বন করেছেন আর বলছেন, রবি টেনশন করতেছো, তুমি হজ্জের ব্যাপার নিয়ে টেনশন করতেছো। ইয়া রাসূলুল্লাহ, সবাই আমাকে কষ্ট দিচ্ছে আর বলছে আমি নাকি হজ্জে গিয়েছিলাম। আল্লাহর রাসূল বললেন, রবি ইবনে সুলাইমান, তুমি হজ্জে যাও নাই এটাও ঠিক, তারা তোমাকে দেখছে তাও ঠিক। ইয়া রাসূলুল্লাহ, দুটা কেমনে হলো? আল্লাহর পয়গম্বর বলেন, রবি ইবনে সুলাইমান, তুমি হজ্জের সমুদয় টাকা দিয়ে আমার পরিবারের, আমার বংশের একটা বিধবা মেয়েকে সহযোগিতা করেছো, ইয়েতিম বাচ্চাগুলাকে সাপোর্ট দিয়েছো। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল তোমার এই কাজের উপরে সন্তুষ্ট হয়ে গিয়েছেন। কাজের উপরে সন্তুষ্ট হইয়া তুমি হজ্জে যাও নাই, আল্লাহ তোমার সুরতে একজন রহমতের ফেরেশতা পাঠাইয়া তোমার নামে এই বছরের হজ করে দিয়েছে। আর রবি ইবনে সুলাইমান, কিয়ামত পর্যন্ত এইভাবে একটা লোক তোমার নামে তোমার সুরত ধরে হজ করবে। রবি ইবনে সুলাইমান বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি নাকি তাদেরকে আপনার রওজা জিয়ারতের সময় ব্যাগ দিয়েছি, এই যে আমাকে ওরা ব্যাগ দিয়ে গিয়েছে। আল্লাহর পয়গম্বর বলেন, রবি ইবনে সুলাইমান রে, এই ব্যাগটা তুমি তাদেরকে দিয়েছো কথাটা এমন না, তারা তো তোমাকেই দেখেছে। এই ব্যাগটা আমি বিশ্ব নবী আল্লাহর রহমতের ফেরেশতার কাছে উঠাইয়া দিয়েছি। তুমি আমার পরিবারের জন্য যা যা করেছো, আমি রাসূল খুশি হইয়া তোমার জন্য হাদিয়া পাঠাইয়া দিলাম। সুবহানাল্লাহ পড়েন। রবি ইবনে সুলাইমানের ঘুম ভেঙে গিয়েছে, চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলেন। তাহাজ্জুদের সালাত পড়ে আবার ঘুমিয়ে গেলেন। ঘুমের ঘরে আবার স্বপ্নে দেখেন রবি ইবনে সুলাইমানের মাথার কাছে বসছে একজন ফেরেশতা, পায়ের কাছে বসছে আরেকজন ফেরেশতা। রবি ইবনে সুলাইমানের পাশাপাশি দুইজন বসে আছে। এমন সময় একজন ফেরেশতা বলতেছে, তোমরা কি জানো এই বছর হজ কত লোক হয়েছে? কেউ বলছেন 3 লাখ, কেউ বলছেন 2 লাখ, এভাবে বর্ণনা পাওয়া যায়। আশরাফ আলী তানভী মালফুজা তিনি এসেছেন 4 লাখ। একজন বলছে 4 লাখ এই বছর হজ্জে হাজি হয়েছে, তাহলে কয়জনের হজ কবুল হয়েছে? আরেকজন বলছে একজনের হজ কবুল হয় নাই। কি বলো তোমরা, এত মানুষ হজে আসলো, কারো হজ কবুল হয় নাই। আরেকজন বলছে একজনের হজ কবুল হয়েছে। কার হজ? একটা লোকের হজ কবুল হয়েছে, তার নাম রবি ইবনে সুলাইমান। রবি ইবনে সুলাইমান আশ্চর্য হয়ে গেলেন, তাহলে শুধুমাত্র কেবলমাত্র আমার সুরতে আল্লাহ যাকে পাঠিয়ে দিয়েছেন সেই ফেরেশতার হজ কবুল হয়েছে, লক্ষ লক্ষ মানুষের হজ কবুল হয় নাই। ফেরেশতা ডাক দিয়ে বলছে, ভাই রে, ওই একজনের কারণে আল্লাহ সকল হাজিদের হজ এই বছর কবুল করে নিয়েছে। এই জন্য আমি যে আয়াত পড়েছি, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, সাকারাতের আগে, গারগারার আগে, দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার আগে, দুনিয়ার জমিনে যদি ভালো কাজ করতে পারো, আল্লাহর কাছে গুনার জন্য তওবা করতে পারো, আল্লাহ বলছেন, গোলাম রে, তোর গোটা দুনিয়ার জিন্দেগির গুনার জন্য আমি আল্লাহর দরবারে আমার দেওয়া কপাল আমার কুদরতের পায়ে লাগাইয়া, আমার দেয়া চক্ষু থেকে পানি ছেড়ে দেয়া, আমার দেয়া জবান দিয়ে আমাকে যদি আল্লাহ বলে ডাক দিয়ে গোটা জিন্দেগির গুনার জন্য তওবা করে আমি আল্লাহর দিকে ফিরে আসতে পারো, গোলাম, আমি আল্লাহ কথা দিলাম, তওবা করতে দেরি হবে গোলাম রে, আমি আল্লাহ তোমার জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দিতে আমি আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। পড়েন সুবহানাল্লাহ।